হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তামিম মাহমুদ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে। আমি সি প্রোগ্রামিং এর টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা টিউটোরিয়ালে আমি একটা প্রজেক্ট করতেছি বা যেকোনো একটা বিষয় নিয়ে প্রোগ্রাম করছি। তো আমি কিন্তু প্রোগ্রাম এক্সপ্লেইন করছি এবং লাস্টে ফাস্ট ফরওয়ার্ড করে প্রোগ্রামটি লিখে যাচ্ছি। এখন আপনাদের যদি কোশ্চেন থাকে যে আমি এভাবে কেন করছি, তাহলে তার উত্তরটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। মূলত প্রোগ্রাম এখন আপনি চ্যাটজিপিটির কাছে চাইলেও আপনাকে লিখে দিয়ে দিবে। ১ মিনিটের ভেতরে আপনি পুরো প্রোগ্রামটা পাবেন এবং সেটা আপনি আপনার কোড এডিটরে রান করতে পারবেন। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে কি যে প্রোগ্রাম তারা বুঝিয়ে দিচ্ছে না আপনাকে। আর আমার কাজ হচ্ছে আপনাকে প্রোগ্রামটা এক্সপ্লেনেশন করা। কারণ আমি লিখলাম, আপনি আমার সাথে লিখলেন বা আমি সোর্স কোড দিলাম, আপনি আপনার রিপোজিটরিতে আপলোড করে দিলেন। মূলত এটা আসলে কোনো প্রোগ্রামিং সিস্টেম না। কারণ আপনি যদি নিজে প্রোগ্রাম না বুঝেন তাহলে আপনি এক্সপ্লেইন করতে পারবেন না। আর তখন ওইরকম প্রোগ্রাম আপনার যদি ১০০টাও থাকে কোনো লাভ নেই। সো আমি যে কারণে ১ম এ প্রোগ্রামকে এক্সপ্লেইন করব এবং তারপরে প্রোগ্রামকে রান করব এবং ফাইনালি আপনাদেরকে প্রোগ্রামটা লিখে দেখাবো। তো যাই হোক, এবার আমরা শুরু করছি। আজকে যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে টেম্পারেচার কনভার্ট। অর্থাৎ ইউজার যদি এখানে সেলসিয়াস ভ্যালু দেয় তাহলে তাকে ফারেনহাইট হিসাবে কনভার্ট করে দিবে। আর যদি ফারেনহাইট ভ্যালু দেয় তাহলে তাকে সেলসিয়াস হিসাবে কনভার্ট করে দিবে। তো প্রোগ্রামটা দেখে একটু জটিল মনে হতে পারে, বাট আমি এক্সপ্লেইন করলে দেখবেন প্রোগ্রামটা একদমই সহজ। তো ফার্স্টে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে include stdio.h, যেটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল সব প্রোগ্রামেই থাকবে, যেটা হতে পারে stdio.h ফাইল বা অন্য যে কোনো ফাইল। হেডার ফাইল ছাড়া কোনো সি প্রোগ্রামই করা সম্ভব না। ওকে, তো আমি এটা বুঝিয়ে দিলাম। এরপরে আছে ইন্টিজার মেইন ফাংশন। মেইন ফাংশন এটা বোঝার প্রধান কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্র্যাকেট আছে এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেট আছে। তো ফার্স্ট ব্র্যাকেট এখানেই ক্লোজ, এটা ফাংশনকে কল করা হলো এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেটে ফাংশনের টোটাল প্যারামিটার। এই পর্যায়ে গেল আমাদের ইন্টিজার মেইন এর ব্যাখ্যা। এবার আসতেছি আমরা ইন্টিজার দিয়ে, মানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এবং তারপরে হচ্ছে কি আছে, একটা চয়েস নামে একটা ভেরিয়েবল নেম অ্যাসাইন করা হয়েছে। তো এখানে চয়েস নামে যে ভেরিয়েবলের নেমটা দেওয়া হয়েছে এটার ব্যবহারের পরে আসছে, কিন্তু এরপরেই যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্লোট। তো ফ্লোট ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু আবার দুইটা নাম দেওয়া আছে, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে কনভার্টেড টেম্পারেচার। অর্থাৎ আমরা এখানে মূলত তিনটা ভেরিয়েবলকে অ্যাসাইন করেছি, যেটার একটা হচ্ছে ইন্টিজার টাইপ এবং সেটার নাম চয়েস, আর দুইটা হচ্ছে ফ্লোটিং ভেরিয়েবল যেটা আমরা দশমিক হিসাবে ব্যবহার করব, এবং সেটা হচ্ছে প্রথমটার নাম টেম্পারেচার আর দ্বিতীয়টার নাম হচ্ছে কনভার্টেড টেম্পারেচার। অর্থাৎ প্রথমটা হচ্ছে টেম্পারেচার যেটা নিবে সেটা, আর তারপর হচ্ছে যেটা কনভার্ট করে আউটপুট হিসেবে দেখাবে সেটা। তো ফার্স্ট অফ অল ভেরিয়েবল অ্যাসাইন করা শেষ। এখন হচ্ছে সেকেন্ড স্টেপ। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে প্রিন্টএফ। প্রিন্টএফ প্রথমে থাকার যে কারণ তা হলো যে প্রথমে ইউজারকে বোঝাতে হবে যে তার কাছ থেকে আমরা কি কি ইনপুট চাচ্ছি। কারণ আমরা যদি তাকে স্পষ্ট করে না দিই কোনো রকম টেক্সটের সাহায্যে তাহলে কিন্তু সে বুঝবে না যে সে কি ইনপুট দেবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রিন্টএফ এবং এখানে লেখা আছে টেম্পারেচার কনভারসেশন, অর্থাৎ তাকে যে টেম্পারেচার কনভারসেশন করতে হবে সেটা বোঝানো হলো। অর্থাৎ এটা টেম্পারেচার কনভার্ট করার প্রোগ্রাম। এরপরেই আবার আরেকটা প্রিন্টএফ যেটা নাম্বার 1 দেওয়া আছে এবং কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট। অর্থাৎ এই অন যদি প্রেস করে সে, তাহলে ১ নম্বরে আসবে সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্ট। আর তারপরেই প্রিন্টএফে রয়েছে ২ নম্বরে কনভার্ট ফারেনহাইট টু সেলসিয়াস। অর্থাৎ যদি সে ১ এর মাধ্যমে প্রোগ্রামটি স্টার্ট করা শুরু করে তাহলে সে ক্যালকুলেশন করবে সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট, আর যদি ২ এর মাধ্যমে প্রোগ্রামটা স্টার্ট করে তাহলে সে ফারেনহাইট থেকে সেলসিয়াসে প্রোগ্রামটা শুরু করবে বা কনভার্ট করা শুরু করবে। এরপরেই আসছে আরেকটা প্রিন্টএফ, সেখানে লেখা আছে এন্টার ইউর চয়েস 1 অর 2। মানে তাকে তো আমরা বলে দিলাম, এরপরে বললাম তুমি কোনটা প্রেস করবা সেটা লিখো, অর্থাৎ এন্টার ইউর চয়েস 1 অর 2। অনের ব্যাখ্যা আমরা দিয়ে দিলাম। অর্থাৎ এইখানে যা দেখতে পাচ্ছেন টোটাল এই পুরোটাই হচ্ছে নির্দেশনা, কিন্তু এখানে কোনো কাজ, কিন্তু এখানে আর কোনো কাজ করছে না। অর্থাৎ আমি শুধু তাকে বুঝিয়ে দিচ্ছি যে সে কি কাজটা করবে এখানে। এটা মূলত একটা স্ট্রিং বা টেক্সট, এখানে মূলত আমরা প্রিন্ট করে দিচ্ছি আর সেই প্রিন্ট অনুসারে সে কাজ করবে। এটা কোনো ফাংশনালিটি এখানে নাই। এখানে তারপরে স্ক্যানএফ এ যেটা আছে সেখানে ফাংশনালিটি কাজ করছে।
সেখানে যেটা হচ্ছে তা হলো পার্সেন্টেজ ডি, অর্থাৎ ডেসিমেল একটা নাম্বার নিবে, যেটা কোনো পয়েন্ট নাম্বার না, ডিরেক্ট একটা ডেসিমেল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 8 9 পর্যন্ত। তো 0 থেকে 9 পর্যন্ত যে ডেসিমেল নাম্বার আছে সেটা নিতে পারবে, বা যে কোনো নাম্বার নিতে পারবে, সেটা হতে পারে তার থেকে বড় কোনো ডেসিমেল নাম্বার। তো এইখানে যেটা আসবে সেটাকে আবার সে সেন্ড করে দিবে চয়েসের কাছে, অর্থাৎ এই যে যে ইন্টিজার, এখানে আমরা চয়েস নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি তার কাছে এইখানে যে আউটপুটটা সে পাবে এখান থেকে, ঠিক আছে, ইনপুটটা যে পাবে স্ক্যানএফ এর মাধ্যমে সেই ইনপুটের কাছে দিয়ে দিবে। অর্থাৎ এখান থেকে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়াই হচ্ছে এই চয়েসের কাজ। এরপরে এটার নেক্সট স্টেপের কাজ শুরু হবে, মেইন কাজ এখান থেকেই শুরু, যে ইউজার কি 1 প্রেস করতেছে নাকি 2 প্রেস করতেছে নাকি 1 2 বাদে অন্য কোনো নাম্বার প্রেস করতেছে। অবশ্যই ইউজারকে 1 প্রেস করতে হবে, না হয় 2, না হলে যে কোনো নাম্বার, এই তিনটার বাইরে ইউজার প্রেস করতে পারবে না। তো এখন আসা যাক আমাদের প্রোগ্রামের ইফ এলস ফাংশনে। তো প্রথমে আমরা ইফ দিয়ে ফাংশনটাকে কল করলাম এবং এখানে চয়েস ডাবল ইকুয়াল টু অন, মানে চয়েস মানে খুব ভালোভাবে চেক করো যে অন প্রেস করা হয়েছে কিনা, অর্থাৎ চয়েসের যে রেজাল্টটা সেটাকে ডবল চেক করো সে কি অন প্রেস করেছে কিনা। এখানে ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে খুব পারফেক্ট ভাবে চেক করা যে আসলেই অনটা প্রেস হয়েছে কিনা। এখন যদি অন প্রেস হয় তাহলে এই ফাংশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই ফাংশনে কি আছে, এই ফাংশনে যেটা আছে তা হলো প্রথমে একটা ডাটা প্রিন্ট করবে, সেই প্রিন্টের ডাটাটা লেখা থাকবে এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। এখানে প্রথমে লেখা থাকবে এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াসে টেম্পারেচার ভ্যালুটা লিখো। এরপরে হচ্ছে স্ক্যান এফ থাকবে, মানে তাকে যে নির্দেশ করলাম সে তো লিখবে, আর লিখতে গেলে একটা স্ক্যান এফ ফাংশন কল করতে হবে। আর স্ক্যান এফ ফাংশনটাকে আমরা ফ্লোটিং নাম্বার নিব, অর্থাৎ সে দশমিক নাম্বারে টেম্পারেচার দিতে পারে। যেমন যদি এমন হয় যে টেম্পারেচারটা 32.4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সে এটাকে লিখবে আর সেটা আমার এই প্রোগ্রাম নিয়ে নিবে, যে কারণেই আমরা এখানে ফারেনহাইট মানে পার্সেন্টেজ এফ দিছি, অর্থাৎ ফ্লোটিং নাম্বার হিসাবে ইনপুট নিয়ে নিচ্ছি। এখন এই ইনপুটটা কার কাছে চলে যাবে, টেম্পারেচারের কাছে চলে যাবে, অর্থাৎ এখানে আমরা ফ্লোটিং নাম্বার হিসাবে যে টেম্পারেচার অ্যাসাইন করেছিলাম তার কাছে চলে যাবে, এবং এর সাথে সাথেই সে আবার এখানে একটা ক্যালকুলেশনের কাছে এটা পাঠিয়ে দেবে, যেমন কনভার্টেড টেম্পারেচার। এই যে যেটা দেখতে পাচ্ছেন কনভার্টেড টেম্পারেচার, এই কনভার্টেড টেম্পারেচারের একটা সূত্র এখানে আছে যেটা হচ্ছে লজিক, আর এই লজিকের উপরেই মূলত এই ইফ ফাংশনটা কাজ করবে। তো লজিকটা কি আছে, কনভার্টেড টেম্পারেচার ইকুয়াল টু, মানে কনভার্টেড টেম্পারেচার সমান, এখানে হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ এই যে যে টেম্পারেচার তার সাথে গুণ 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32, এই রেজাল্টটা যেটা আসবে সেটাই হচ্ছে কনভার্টেড টেম্পারেচার। তো ক্যালকুলেশনটা কেন হলো এটা বোঝার দরকার নাই, এটা হচ্ছে অনেকটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মতো, এটার কারণ ব্যাখ্যা করার কিছু নাই। এটা হচ্ছে যদি আপনাকে টেম্পারেচারকে করতে হয়, মানে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে হয়, তাহলে ওই টেম্পারেচারের সেলসিয়াস ভ্যালুর সাথে 9 গুণ করতে হবে এবং 5 দিয়ে ভাগ করতে হবে, যে রেজাল্ট আসবে তার সাথে আবার 32 যোগ করতে হবে, তাহলে যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটাই হচ্ছে ফারেনহাইট ভ্যালু। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রিন্টএফ এবং পার্সেন্টেজ এফ এবং 0.2 দিয়ে এই ফ্লোটিং নাম্বারের 2 ঘর নেওয়ার কাজটা করা হয়েছে। তো এখানে মূলত দুইটা ভ্যালু রয়েছে। তো দুইটা ভ্যালুর ভেতরে প্রথম ভ্যালুটা আছে হচ্ছে পার্সেন্টেজ 0.2 এফ, যেটা হচ্ছে সেলসিয়াস, এবং এই সেলসিয়াস সমান এখানে মানে সেলসিয়াসের যে ভ্যালু সেটা সমান এখানে যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে ফারেনহাইটের ভ্যালু। এখন এই দুইটা তো আমি এখানে কল করলাম, বাট এখানে কাকে কাকে কল করলাম, কারণ 0.2 এফ বা 0.2 ফ্লোটিং নাম্বার দিয়ে তো কোনো কিছু আসলে নির্দেশ করে না যে কাকে আমরা 0.2 ফ্লোটিং নাম্বার হিসাবে ব্যবহার করতেছি। তো এখানে হচ্ছে আমরা প্রথম যে 0.2 এফ, এইখানের প্রথমে যে কমাটা ইউজ করা হয়েছে এটাই হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ এখানে এই ভ্যালুটা এখানে কল হচ্ছে 0.2 এফ এ কল হচ্ছে, এবং এখানে যে কনভার্টেড টেম্পারেচার সেখানে হচ্ছে এই ভ্যালুটা কল হচ্ছে। আর এখানে কিন্তু অলরেডি দুইটা
ফ্লোটিং নাম্বার রয়েছে এবং এই দুইটা ফ্লোটিং নাম্বারকে আমরা কনভার্ট করে দিলাম টেম্পারেচার হিসেবে আর কনভার্টেড টেম্পারেচার হিসেবে। আর কনভার্টেড টেম্পারেচারের ক্যালকুলেশন আমরা এখানে করে ফেলেছি। সো এটাই হচ্ছে মূল প্রোগ্রাম, যেটা এখান থেকে এই পর্যন্ত ইফ ফাংশনে দেখানো হয়েছে। এবং এটা কখন হবে? যখন আমরা অন কে ইনপুট হিসাবে কল করব, মানে এখান থেকে যখন আমরা অন কে কল করব তারপরে যে ভ্যালুটা পাবে সেটাকে ক্যালকুলেশন করবে। এখন যদি 2 কে কল করা হয় তাহলে কি হবে? 2 কে কল করলে পুরা বিষয় একেবারে সেম, শুধু কনভারসেশনে একটা পার্থক্য আছে, আর সেটা হচ্ছে যে টেম্পারেচারটা পাবে সেটাকে যখন ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে তখন ওই টেম্পারেচার থেকে প্রথমেই 32 মাইনাস করে দিতে হবে এবং মাইনাস করে তারপরে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মাল্টিপ্লাই বাই 5, এবং তারপরে আবার 9 দিয়ে ডিভাইডেড করতে হবে। আগের যে সূত্রটা ছিল তার উল্টাটা। আগের সূত্রটা আমরা হচ্ছে 9 দিয়ে গুণ করতাম আর এখানে হচ্ছে 32টা প্লাস করতাম, আর এখানে 32টা প্রথমেই মাইনাস করে দেওয়া হচ্ছে, তারপরে 5 দিয়ে গুণ করা হচ্ছে আর আগে 5 দিয়ে ভাগ করতাম। তো 5 দিয়ে গুণ করে তারপরে 9 দিয়ে এখানে হচ্ছে আমরা ভাগ করে দিচ্ছি, বাট আগে 9 দিয়ে গুণ করতাম, মানে পুরো একটা রিভার্স সিস্টেম এখানে কাজ করতেছে। তো এটার ফলে যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে এইটা, যেখানে হচ্ছে প্রিন্টএফ করবে পার্সেন্টেজ পয়েন্ট 2f এবং এটা ফারেনহাইট হিসাবে, এবং তারপরে যেটা সেটা হচ্ছে সেলসিয়াস হিসাবে, আর তারপরে হবে টেম্পারেচার এবং কনভার্টেড টেম্পারেচার। অর্থাৎ এখানে দুইটা আউটপুট এভাবে চলে আসবে। আর লাস্টে যে ব্যাপারটা থাকে সেটা হলো 1 2 কোনোটাই যদি প্রেস না করে তাহলে তাকে একটা টেক্সট প্রিন্ট করে দিবে, সেটা হচ্ছে ইনভ্যালিড চয়েস, অর্থাৎ সে যে চয়েসটা দিয়েছে সেটা আসলে ভ্যালিড না। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা প্রোগ্রামটাকে এবার রান করি, রান কোড থেকে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এন্টার ইউর চয়েস, তো আমরা চয়েস হিসাবে অন দিলাম, এন্টার দিলাম। এখন বলা হচ্ছে এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, অর্থাৎ টেম্পারেচারটা সেলসিয়াসে লেখো। তো আমি 32 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলাম। তো এখানে দেখাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস সমান 89.60 ফারেনহাইট। এখন যদি আমরা এটাকে আবার কল করি এবং এখানে 2 প্রেস করি, এখন যদি আমরা দেই হচ্ছে এখানে হচ্ছে কি 75 ডিগ্রি ফারেনহাইট, তাহলে কি হয়? তাহলে 23.89 ডিগ্রি সেলসিয়াস। তো টোটাল ক্যালকুলেশন কাজ করছে এবং আমাদের প্রোগ্রাম কাজ করছে। আর এই দুইটা ভ্যালু বাদে যদি আমরা অন্য কোনো ভ্যালু দেই যেমন 5, তাহলে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড চয়েস, অর্থাৎ আমি যে চয়েসটা দিয়েছি সেটা ভ্যালিড না, আমি অন বা টু কোনোটাই দেই নাই, তাই এখানে এই দুইটা ফাংশন কাজ করলো না। তো এই ছিল হচ্ছে আমাদের টেম্পারেচার ক্যালকুলেশনের প্রোগ্রাম। এখন আমি প্রোগ্রামটা আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তো আমাদের প্রোগ্রাম সঠিকভাবে কাজ করছে এবং আমরা প্রোগ্রামটি লিখে ফেলালাম এবং এটিকে রানও করলাম। এই ছিল হচ্ছে কিভাবে টেম্পারেচার কনভার্ট করবেন সেলসিয়াস থেকে ফারেনহাইটে এবং ফারেনহাইট থেকে সেলসিয়াসে। তো যদি প্রোগ্রামটি ভালো লাগে এবং এ ধরনের প্রোগ্রাম রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমি মাহমুদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।